কি ভাই, আওয়ামী লীগকে নাকি আপনারা নির্বাচন করতে দিবেন না? ও হ্যাঁ, দিবেন তো না, তাদেরকে তো অলরেডি বয়কট করেছেন, বাদ দিয়ে দিয়েছেন। এবং তাদের দোসর যারা রয়েছে জাতীয় পার্টি, তাদেরকেও বাদ দেওয়ার চেষ্টা করছেন। একটা কথা বলি, তাহলে নির্বাচন করবে কারা? ৭১-এর পরাজিত শক্তি, তাই না? তা যদি ৭১-এর পরাজিত শক্তি তাদের অপরাধের জন্য ক্ষমা না চেয়ে তারা নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগ কিভাবে পারবে না? ক্রিমিনাল অফেন্স তো ক্রিমিনাল অফেন্স, সেটা ১ বছর আগে হোক আর ১০০ বছর আগে হোক। তো যদি ৫০ বছর আগের অপরাধ আমরা ভুলে যে তাদেরকে নির্বাচন করতে দিতে পারি, তাহলে সদ্য অপরাধ করা মানুষ বা দলকে কেন নির্বাচন করতে দিতে পারবো না? তার মানে হচ্ছে যে তাদের ৫০ বছর হলে নির্বাচন করতে পারবে। আসলে এই ব্যাপারটা হচ্ছে ওই যে বলছি যে বিজেতারা ইতিহাস লেখে। আপনারা জয়ী হয়েছেন, এখন আপনারা ইতিহাস লিখছেন, ইতিহাস বানাচ্ছেন। এই ইতিহাস এমন করে থাকবে না, এই ইতিহাস এক সময় পরিবর্তিত হবে। তাই প্রফেসর ইউনূস সাহেব, আসিফ নজরুল সাহেব এবং যারা যারা আছেন বর্তমান সময়ে, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই দিন দিন না রে বাবা, এই দিন দিন না। কারণ আপনাদের এইসব ইম্পার্শিয়ালিটির জন্য আপনাদেরকে এক সময় বিচারের মুখোমুখি হতে হবে। বিচারের মুখোমুখি না হন, ঘৃণার মুখোমুখি হচ্ছেন, আরও হবেন। কারণ আইন সবার জন্য সমান। আপনারা একটি বৈষম্যহীন রাষ্ট্র করবেন, এই জন্য আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। ওই যে আমি বলেছিলাম, যেদিন আপনি এয়ারপোর্টে নেমে আপনার মর্নিং সজদা যেতে দেখিয়েছিলেন যে আপনার সূর্য ডুবে গেছে, এখনো সূর্য ডুবে আছে। আমার ওই ভিডিওটা এখনো বারবার আমি দেখি। কি বলেছিলাম আপনাকে? আসলে আপনি বাংলাদেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। কারণ আপনি হচ্ছেন বিদেশি মানুষ, আপনি বিদেশিদের কসলিয়ে কসলিয়ে খেয়েছেন আর বাংলাদেশকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন এখন। এটাই হচ্ছে আপনার কৃতিত্ব। বাংলাদেশের ১২টা বাজিয়ে ফেলেছেন।